এই দুনিয়ায় যেই বান্দা যেই যুবক আমার আল্লাহকে ভয় করবে, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে কোনোদিন অস্ত্র লাগাবে না। যদি লাগায় বুঝা গেল তার মধ্যে আল্লাহর ভয়। হরকে দারাত খৌফে হকদার দিল মদম জন্নতুল মাওয়া বেহদ ও রামকাম জুজবা হক চি জে মখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহান। এবার আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, প্রমাণ তার সে গুনাহ করবে না। এবার আমাকে আপনার একটু জবাব দেন, যেই বান্দা গুনাহ করে না সে মুত্তাকি। সে কি মুত্তাকি? তাকওয়া থাকার জায়গা অন্তর। তাকওয়া যার অন্তরে আছে সে আল্লাহকে ভয় করে। ভয় করলে তার নাম মুত্তাকি। মুত্তাকি কে? যে তাকওয়া অন্তরে রাখে। তাকওয়া মানে আল্লাহকে ভয় করে, গুনাহ করে না। তাহলে মুত্তাকি এতক্ষণের আলোচনায় বুঝলেননি, যারা মুত্তাকি তারা গুনাহ করে না। এবার বলেন তো, মুত্তাকি কি হেদায়েতের উপরে আসেনি? বুঝেন নাই? মুত্তাকি কে? যে গুনাহ, সে কি হেদায়েতের উপরে আছে? হেদায়েতের উপরে থাকার কারণেই তো সে মুত্তাকি। এবার কোরআন শরীফ কি কয়? হুদাল্লিল মুত্তাকিন। মুত্তাকিনদের কোরআন হেদায়াত করবে। আরে মুত্তাকি তো হেদায়েতের উপরে আগের থেকেই আছে। হেদায়েতের উপরে আছে বিদায় তো সে মুত্তাকি। কোরআন আবার কিসের হেদায়াত করবে? মুত্তাকি তো হেদায়েতের উপরেই আছে, আবার কোরআন কিসের হেদায়াত করবে? তার জবাব দুইটা। এক নাম্বার জবাব, ও মুত্তাকি, তুমি তাকওয়ার উপরে আছো, কিন্তু ভয় কখন না জেনে আবার লাইন থেকে পইরা যায়। ভয় আছে না নাই? বড় 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 আল্লাহর প্রিয় বান্দারাও লাইনচ্যুত হয়ে গেছেন, শয়তানের ধোঁকায় পড়ে লাইন থেকে চলে গেছেন। ওরে আল্লাহর বান্দা, অনেক আল্লাহর বান্দা প্রিয় বান্দারাও লাইন থেকে চলে গেছে। আল্লাহ কয় মুত্তাকিনদের হেদায়াত দেওয়ার এক অর্থ, আমি আল্লাহ তাকে লাইন থেকে ফালাবো না, কুদরতের জিম্মায় তাকে আমি ইস্তেকামাতের মাকাম দান করব, মজবুতি ভাবে সে থাকতে পারবে। আমি আল্লাহ ইস্তেকামাতের মাকাম দান করব। ইস্তেকামাতের মূল্য কত? আল ইস্তেকামাতু খায়রুম মিন আলফি কারামাহ। আল্লাহর প্রিয় ওলি যারা, এদের 1000 কারামত থেকেও ইস্তেকামাতের মূল্য অনেক বেশি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, যারা আমাকে রব বলে স্বীকার করিয়া এর উপরে মজবুত থাকবে, ইস্তেকামাতের উপরে থাকবে, আমি আল্লাহ তাদের নির্ভয় ভাবে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। বেহেশত আযা কে আজারে নবাশত কাসে রাবা কাসে করে নবাশু। আপনাদের কষ্ট হয়? আর একটু সামনে যাব। বয়ান কি মুখস্থ করে করা যায়? হ্যাঁ, আল্লাহ যা বের করতেছেন তাই বলতেছে। মুখস্থ করে বয়ান করা, অনেক জায়গায় বয়ানে বইলে খুঁজাও পাই না কি কমু, আর অনেক জায়গায় ঘন্টাকে ঘন্টা চলে যায়, টেরই পাই না। এটা বক্তার কোনো হ্যাডম না। ভালো করে মনে রাখবেন, বক্তার বয়ান ভালো মন্দ যাই হোক, সব বাতেনি ভাবে আল্লাহর রহমত, জাহেরি ভাবে শ্রোতাদের অন্তরের আকর্ষণ আর মোহাব্বত। আরেকটু সামনে যাই।
হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য কোরআন হেদায়াত, এক অর্থ বললাম। দ্বিতীয় জবাব, ও মুত্তাকি, তোমরা যারা গুণমুক্ত হইয়া আল্লাহর হুকুম মতো জীবনকে চালাইবা, আমি আল্লাহ আর একটা জিম্মা তোমার নিলাম, আমি আল্লাহ কুদরতের দ্বারা তোমাদের বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। মুত্তাকিনদের জন্য দুনিয়াতে পুরস্কার 6টা, আখিরাতে 2টা। মুত্তাকি যারা হবে, গুনাহ করবে না, অনিচ্ছায় গুনাহ যদি হয়ে যায় তওবা করতেও দেরি করবে না, এমন মুত্তাকিনদের দুনিয়ায় পুরস্কার কয়টা? 6টা। আখিরাতে কয়টা হইল? আখিরাতের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত। আখিরাতের দ্বিতীয় পুরস্কার হবে পর্দা ছাড়া ডাইরেক্ট আমার আল্লাহর সাথে মোলাকাত। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। আল্লাহর ভয় অন্তরে জমা করো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওরে নবীর আশিক, আল্লাহর কোরআন ধরিয়া রাখো। আজকে তো কোরআন ধরার মানুষ নাই। ও যুবক, অনেক মুসলমানের ঘরে কোরআন শরীফ আছে, 20 বছর হয়ে গেল, খুলিয়া দেখলো না ভেতরে কি। অথচ আল্লাহর কোরআন এমন একটা কিতাব যেটা ধরলে বরকত, খুইলা তাকায় থাকবেন তাতেও বরকত, পড়লে বরকত, তরজমা পড়বেন বরকত, ব্যাখ্যা শিখবেন আরো বরকত। কোরআন এমন একটা দামি কিতাব, তাকায় তাকায় কোরআন তেলাওয়াত করো, চোখের পাওয়ার কোনোদিন নষ্ট হবে না। আল্লাহর কোরআন যেখানে তেলাওয়াত হয়, ওই জায়গায় আমার রহমতের ফেরেশতারা পাহারা দেয়। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, দুনিয়াতে কোরআনের মতো সহজ ভাষার আর কোনো কিতাব নাই। আমরা বাংলা ভাষা শিখার জন্য একটা বই পড়ছিলাম, আদর্শ লিপি, সরু সারে ক খ পড়ছিলাম না? ওই 10 পৃষ্ঠার বই না পড়লে বাংলা ভাষা শিখা যায় না। কিন্তু জানেননি আপনাদের রাজশাহীতে এই 10 পৃষ্ঠার আদর্শ লিপির একজন হাফেজ আসেনি? আছে? সারা বাংলাদেশে পাইবেন, বরং কোরআনের হাফেজ লক্ষ 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 লক্ষ। 8 বছরের সন্তানের মাথায় পাগড়ি দিলাম, 6 মাসে কোরআন মুখস্থ করে ফেলেছে। আর আপনি এত আল্লাহর বান্দা, এত বড় মেধাওয়ালা, কোরআন শরীফটা পড়তেই পারেন না, চেষ্টাও করেন না, জিগাইলেই বলেন পারি না। এরে আল্লাহর বান্দা, একদিন যদি পড়িয়া দেখতেন কত মজা কোরআনের ভেতরে। এরে নবীর আশিকের দল, আল্লাহর কোরআন যত তেলাওয়াত হবে তত ঈমানের নূর বাড়বে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের পরিচয় দিয়ে আল্লাহ বলেন, এদের গুণ হলো যখন এদের সামনে কোরআন তেলাওয়াত হবে ঈমান তত তাজা হবে, আর যখন আল্লাহর নামের জিকির করা হবে কলবের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে। আল্লাহর কোরআন এখন তো নাই। সকালবেলায় এসপি সাহেব, ডিসি সাহেব চেয়ারে বসে বসে কোরআন পড়ে। ও ডিসি সাহেব, আপনি চাকরি নেওয়ার পরে কোরআনের কোচিং করছেন নি? কয় না তো। আপনি কোরআন শিখলেন কই? ওই ছোটবেলা আব্বা আম্মা মক্তবে পাঠাইছে, ওই মক্তবে গিয়া কোরআন শিখছি। এখন মক্তব নাই, আছে? নাই নাই। প্রত্যেকটা মসজিদে মক্তব ছিল, এখন নাই। কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান, কোনো ইহুদি এই বাংলাদেশে দাঁড়ায় বলে নাই মক্তব বন্ধ করো। কিন্তু এমন এক ষড়যন্ত্র করে দিয়েছে, অটোমেটিক মক্তব বন্ধ হয়ে গেছে। মুয়াজ্জিন সাহেব ভোরে যখন ফজরের আজান দিতে উঠে, ঘরের আম্মা যেন উঠে বাচ্চাটারে কেজিতে পাঠাবার জন্য। মক্তব বন্ধ করো।
বলা লাগে নাই, এমনিই বন্ধ। কেন? কেজিতে পাঠায় কেন? টাকা ফ্রি, গাড়ি ফ্রি, নাস্তা ফ্রি, বই ফ্রি। আর সেখানে গিয়ে কি পড়বে? শরতে অজগর শিখে, সরায়াতে আপা। বাচ্চাকে আম্মু অজগর কি? এটা আগুন। আগুন তাই আগুনের মতো মেজাজ হয়ে গেছে, প্লেট ভাঙ্গে, গেলাস ভাঙ্গে। কিও এমন কেন? কয় অজগর। ঠিক নেই? এবার বাচ্চাকে আম্মু আপা কারে কয়? আপা। এটা বড় হইলে বুঝবি, বড় হইতে না হইতে আপার লগে হিজরত করে। ঠিক নেই? এই সন্তানটারে মাদ্রাসায় যখন পাঠাও, মাদ্রাসায় গিয়ে এই সন্তান করবে সর, অজু, সরায়া, আল্লাহ। কি কত সুন্দর কবিতা পড়ছি। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, আমি যেন সারাদিন ভালো হয় চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। এখন এটি আছে, এখন আপডেট। কিরিং কিরিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি, কাকে চাও, বলো বলো বলো। আমি ম্যাও হ্যালো ক্যাট, বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই। হামটিমা টিম টিম, তার খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। শিংওয়ালা জানোয়ারে ডিম দেয়নি? জানা আছে আপনাদের? আপনাদের রাজশাহীর মধ্যে কোনো শিংওয়ালা জানোয়ারের ডিম দেয়? তাহলে যে শিংওয়ালা জানোয়ারের ডিম যে কথাটা শিখাইল, এটা মিথ্যা না? কথা বলেন। তাহলে যেই শিক্ষার ফাউন্ডেশন মিথ্যার উপরে হবে, এর দ্বারা জাতীয় মিথ্যাবাদী হবে। শিক্ষা জাতির মেরুদণ্ড। কি সোজায় না ভেঙ্গে দেয়? ভেঙ্গে দেশে শিক্ষার বালাই সব শেষ হয়ে গেছে। শিক্ষার ভেতরে এখনো ভেজাল, এখনো ভেজাল, এখনো ভেজাল। কে বলবে, কাকে বলবে, কে শুনবে কার কথা? এত 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 আন্দোলন, এত কিছুর পরেও শিক্ষার উপরে এখনো ঝামেলা কমে নাই। এখনো ট্রান্সজেন্ডারের ঝামেলা চলতেছে, এখনো উল্টা পাল্টা শব্দ চলতেছে। আল্লাহ হেদায়াত দান করেন। আমাদের কপাল বড় খারাপ, কারণ জাতির ভাগ্য যদি পরিবর্তন নিজে না করে, এই জাতির ভাগ্য আল্লাহ পরিবর্তন করবেন না। ও আমার রাজশাহীর বাবারা, ও যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, আমি এতক্ষণ আপনাদের বয়ান করিয়া এত চিল্লাইয়া বুঝাইলাম, একবারও কিন্তু বলি নাই এই স্কুল কলেজের ছেলে মেয়েরা স্কুল কলেজে তালা লাগাইয়া মাদ্রাসায় আসো। বলছি? ভয় পাইও না, বলবো না। আমি পাঁচকল্লি টুপি পরে আসছি, তুমিও যদি এই টুপি না দাও তুমি ধ্বংস। একবারও বলি নাই আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমি যদি কওমি মাদ্রাসায় না পড়ো তুমি জাহান্নামে যাইবা। একবারও বলি নাই আমি দাওয়াত ও তাবলীগের লাইনের সন্তান, আমি পীরের মুরিদ। একবারও বলি নাই তুমি যদি পীরের কাছে না যাও, তুমি যদি তাবলীগে না যাও জাহান্নামে যাইবা। একবারও বলি নাই। বরং আমি কি বলতে চাই, আল্লাহর কোরআনটা মাথায় লাগাও, সিনায় লাগাও, আল্লাহর কোরআন তেলাওয়াত করো। আর মা বাবার দোয়া নিয়া তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে আমার দাবি একটা, বেয়াদব হইও না। স্টেজে বৈশাই কিন্তু আদবের উপরে কয়েকটা কথা বলছিলাম। ও আমার যুবক, তুমি ডাক্তার হইও, বেয়াদব হইও না। ইঞ্জিনিয়ার হইও, বেয়াদব হইও না। তুমি একজন ব্যবসায়ী হইও, বেয়াদব হইও না। তুমি একজন সাংবাদিক হইও, বেয়াদব হইও না। তুমি একজন প্রফেসর হও, বেয়াদব হইও না। তুমি একজন চাকরিজীবী হও, বেয়াদব হইও না। এখন তুমি বারবার বলবা, হাফিজ ভাই কি বুঝাইলেন বুঝলাম না। বেয়াদব হব না, বেয়াদব হব না মানে তিন জায়গায় চলাফেরা, কথা বলতে সাবধান। তোমার জীবন ধ্বংস হয়ে যাবে যদি সাবধানতা না থাকে। এক, মা বাবার সাথে কথা বলতে সাবধান, কারণ মা বাবার যদি অন্তরে কষ্ট যায় বরদোয়া চলে আসবে। মা বাবার বরদোয়া যদি লাগে তোমার মরার আগে জীবন ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় জায়গা, শিক্ষক। আমার মা বাবা আমার জন্য কলিজা ভরিয়া দোয়া করছেন, কিন্তু আমারে এই চেয়ারে বসাইয়া
বয়ান আমার আব্বা আম্মা শিখান নাই, আমাকে বয়ান শিখাইছেন আমার উস্তাদ উলামায়ে কেরাম। আমার উস্তাদ আমারে বয়ান শিখাইছেন। অতএব মা বাবার সাথেও বেয়াদবি চলবে না, শিক্ষকের সাথেও বেয়াদবি চলবে না। 3 নাম্বার জায়গা উলামায়ে কেরাম, উলামায়ে কেরামের সাথেও বেয়াদবি চলবে না। কারণ কিয়ামত পর্যন্ত নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, আইম্মায়ে কেরাম আসবেন না। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি কেউ আসবেন না কিয়ামত পর্যন্ত। বড় 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 আল্লাহওয়ালা আউলিয়া কেরাম তারাও আসবেন না। মুজাদ্দিদ আল ফেসানি, বড় পীর আব্দুল কাদের জিলানী এরা আর জীবনে আসবেন না। ভালো করে বুঝো, কিয়ামত পর্যন্ত এই জাতিকে সঠিক জান্নাতের পথ দেখাবেন, দুনিয়ার লাইনে শান্তির ঠিকানা দিবেন একমাত্র উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করলে জীবনে আর তোমার চরিত্র সুন্দর হবে না। ও যুবক, এবার বাস্তবে একটু নজর দাও। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বাতাও শিখে নাই, জেনারেল লাইনে থাইকা স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজি আসেনি। তোমার জন্য এটা জীবনের বড় পাওয়া, বড় পয়েন্ট। একটু নিজেরে জিজ্ঞাসা করো, তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে, বলো বাবা তোমার পায়ে ধইরা বলি তুমি কেন পারো না? তোমার কপালে না জানি কার বরদোয়া লাগছে, না জানি তোমার কপালে কার বরদোয়া লাগছে, না জানি তোমার আল্লাহ তোমার উপরে গুনার কারণে বেজার হয়ে গেল। নিজেরে জিজ্ঞাসা করো, তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, না দাড়িওয়ালা নামাজির অভাব নাই, বলো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 বেলার নামাজি দাড়িওয়ালা নাই? নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক তাকায় দেখো, ওসি, ডিসি, এসপি, এমপি, মন্ত্রী, ব্যবসায়ী, চাকরিজীবী, 5 বেলার নামাজি দাড়িওয়ালা নাই। ও আল্লাহর বান্দা, তুমি কেন পারবা না? সেদিন এক যুবক আসছে আর্মিতে চাকরি করে, হুজুর আইসা কয় হুজুর দোয়া করবেন, আমি বিপদে আছি। কি বিপদ? কি করেন? বলে আর্মির চাকরি করি। তাই তো কি? বলে আমি চাকরি ছেড়ে দিতে চাই। কেন? বলে আমাকে উপর থেকে বলা হয়েছে দাড়ি কাটো। আমি বললাম এই সময় তো আর্মির বড় পাওয়ার, আপনি চাকরি ছাড়বেন কেন? আমারে যখন বলছে দাড়ি কাটো, আমি স্যারকে বলে দিছি চাকরি ছাড়বো, দাড়ি কাটবো না। ও বাবা, তুমিও মুসলমান, আমিও মুসলমান। তোমার আল্লাহ আমার আল্লাহ 2 না 1? তোমার আমার নবী, তোমার কোরআন আমার কোরআন 1, তোমার কাবা আমার কাবা 1, তোমার কালেমা আমার কালেমা 1, তোমার ধর্ম আমার ধর্ম। তুমি আমি দুনিয়াতে আসছি এক, কাফন হবে 3টা, কালার হবে আলাদা। কালারও হবে এক, মরণের পরে কবরের সাইজও হবে এক। ওই কবরে রাখার পর প্রশ্ন হবে 3টা, তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবী বলেন এই 3টা প্রশ্নের জবাব যারা দিবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবা না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের টুকরা হবে। কারা জবাব দিতে পারবে, কারা পারবে না? আমরা হুজুরেরা পারবো, গ্যারান্টি আছে। ওরে আমার হুজুরের যদি গ্যারান্টি থাকতো, জান্নাতের টিকিট হাতে পাইয়া আবু বকর নামাজে জীবনভর কান্না করতেন না, ওমরে ফারুক কান্না করতেন না, তাদের জীবনে কান্না কান্না কান্না। ও মুসলমান বাবা, ও বাবাজিরা, আপনারাও মুসলমান, আমিও মুসলমান। আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। অথচ আমি টুপি খুলতে লজ্জা পাই। তুমি কেমন মুসলমান যে টুপি দিতে লজ্জা পাও? আরে আমি মুসলমান, দাড়ি কাটতে
লজ্জা পাই। তুমি কেমন মুসলমান যে দাড়ি রাখতে লজ্জা পাও? আরে আমি পর্দা না করলে লজ্জা পাই। তুমি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পাও? আরে আমি মুসলমান মসজিদে না ঢুকলে লজ্জা পাই। বলো যুবক বাবা, তুমি মসজিদে ঢুকতে লজ্জা পাও, তুমি কেমন মুসলমান? বুঝি না, কিছুই বুঝি না। আমরা ভুলে আছি নাকি তোমরা ভুলে আছো? যদি কেউ দাঁড়ায় বলো হাফিজ ভাই আমরা সঠিক আপনারা ব্যাঠিক, বুঝাইয়া দলিল দাও, আমি এখন দাড়ি কেটে ফেলে নাচ গান শুরু করব, আল্লাহর বিরুদ্ধে কথা বলবো। আর যদি বলো না হাফিজ ভাই আপনারাই সঠিক লাইনে আছেন, আমরা শয়তানের ধোকায় পড়ে আমরা গুনাহের পথে আছি, আমি বলবো পাও দুইটা আগাইয়া দাও, আমি তোমার নিচে নাই না, দুটো পায়ে হাত রেখে বলবো আর দাড়ি কাইটা আমার নবীরে কষ্ট দিও না রে বাবা। আমার মায়ার নবীর কোনো গুনাহ নাই। আমার মায়ার নবী যে আল্লাহ যে নবীরা আশেক, ওহুদের পাহাড়কে যদি আল্লাহর নবী বলতেন আল্লাহ স্বর্ণ বানায় দাও, আল্লাহ দিতেন। কিন্তু নবী বলে না না, ও আল্লাহ তুমি আমারে গরিবী হালাতে রাখিও, গরিবী হালাতে মরণ দিও, কিয়ামতের ময়দানে গরিবদের সাথে আমার হাসর করাইও। আল্লাহর নবী কয় এই গরিবেরা, বড় লোকের বাড়ি গাড়ি দেখে আফসোস করিস না, যদি ঈমান নিয়ে কিয়ামতে দাঁড়াইতে পারো, ধনী লোকের 500 বছর আগে গরিব জান্নাতে যাবি। ও আমার যুবক, একটু যদি পা দুইটা ধরলে তুমি বলো আমি আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, আর শিক্ষকের সাথে বেয়াদবি করব না, আমি তোমার নিচে নাই না, পাও ধরতে রাজি, তারপরও একটু বলবো বাবা ফিরিয়া আসো। জীবনে তো কম দাড়ি কাটো নাই, মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই, মনে চাইছে পার্কে যাবা দৌড়ায় গেছো, এখনো কি তোমার আশা পূরণ হয় নাই? আর কত পার্কে ঘুরলে তোমার আশা পূরণ হবে? তারপরে তওবা করবা। আর কতদিন তুমি দাড়ি কাটলে তোমার আশা পূরণ হবে? তারপরে তওবা করবা। আর কতদিন তোমার মোবাইলে গুনাহ করলে মনের আশা পূরণ হবে? তারপরে তওবা করবা। এবং এটাও বলিও তোমার হায়াতের আর বাকি আছে কতদিন? চোখের সামনে যুবকের লাশ, যুবকের লাশ, যুবকের লাশ, পানির মধ্যে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, করোনার ভেতরে যুবকের লাশ, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে যুবকের লাশ। ও বাবা, দুনিয়ার হায়াতের কোনো গ্যারান্টি নাই। আজকে আমিও তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় যদি রাস্তায় ঘুরতাম কেউ আমারে বাধা দিত না, কিন্তু চিন্তা ভাবনা করে কোরআন হাদিস পড়ে দেখলাম একটা কথা মিথ্যা নাই রে বাবা। দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, একটা মশার কামড় সহ্য করতে পারি না, একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না, গুনাহ নিয়ে যদি কবরে যাই, ওই কবরে জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করব? ওই কবরে দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করব রে বাবা? এখনো সময় আছে, তওবা করে নাও, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের জীবন কত ধন্য! আপনারা নবীদের মায়ের মতো দামি মা, আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতোই তো দামি মা, আপনারা তো হাফেজে কোরআনের মায়ের মতো দামি মা, আপনারা তো ইসমাইল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো দামি নারী, আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী, আপনারা তো এই দুনিয়ার বড় বেঈমান ফেরাউন, ওই ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া। এত বড় বেঈমানের ঘরে থাকিয়াও আসিয়া আমার আল্লাহরে ভুলেন নাই। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আসিয়ার সাথে আমার সাথে বিবাহের বন্ধন হয়ে যাবে। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি যদি স্বামীরে বুঝাইতেন, নামাজ পড়ে দোয়া করতেন, আল্লাহ আমার স্বামীরে তুমি হেফাজত করো, কামাই রুজিতে বরকত বাড়ায়া দাও। আর যদি ঘরে আসার পরে স্বামীর জন্য দোয়া করিয়া বলতেন, স্বামী না খাইয়া থাকলেও আসি, বাবার আদর সারিয়া তোমার সংসারে আসছি,
আমার জীবনের দাবি হারাম টাকা কামাই করবা না, হারাম মাল ঘরে আনবা না, হারাম খাইয়া নিজেদের রক্ত নাপাক করব না, সন্তানের রক্ত নাপাক করতে দিব না। যদি আম্মা জানেরা বুঝাইতেন, কোন স্বামী হারাম মাল ঘরে নেওয়ার সাহস পেত না। ও আমার বাবারা, ও যুবক, ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। ও মা, এখনো তওবা করেন। আপনার মতো কত নারী পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে মনে মনে তওবা করেন। জীবনে আর নামাজ ছাড়বেন না, বেপর্দায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন